আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মার পেটের ভিতরে তার নাভিটা গঠন করো, ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও, যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই কবরের মাটি এক জায়গায় আনো, ওই জায়গার মাটি নাভি গঠন করে গোটা দেব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ভ হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল। এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন এই পৃথিবী বেশি দিনের নয়, তুমি কিন্তু বলে যাও না। এই জন্য এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়ার সিস্টেম। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এক কানে আযান আর এক কানে ইকামত দিতে হয়। কেন আযান ইকামত? এই হাদিসের ব্যাখ্যা তাকরীরে বুখারীর মধ্যে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়ার কারণ হইল জানাজার নামাজে আযান নাই, ইকামত নাই। দুনিয়াতে আসার পরে আযান ইকামত দেওয়া হয়েছে। এখন থেকে তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে। আযান ইকামত হয়ে গেলে কখন করে নিয়ত বাঁধে ইমাম সাহেব? আর টাইম নাই, সাথে সাথে আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার, মাঝখানে যে ফাঁক, এই ফাঁকটা হলো তোমার দুনিয়ার চিত্র। এই ফাঁকটা হলো তোমার জীবন, ইহকালের স্থগিত। এখন এই কারণেই জানাজার নামাজে আযান নাই, এখনো কেউ যদি কয় জানাজার নামাজ হয় তা আযান নাই কেন? আযান তো হয়ে গেছে, আযান হয়ে গেছে। আর এমন ভাবে জানাই দিলেন যে প্রস্তুত থাকো, পরে তৈরি হবে, এই কথা বললে হবে না। তো প্রস্তুত থাকো, আমি পরে রেডি হব, এই কথা বললে হবে না। রেডি জন্মের হোক থেকে রেডি থাকো, রেডি নাহলে দুঃখা খাইবা, দুঃখা খাইবা। আর একটু জোরে করবা, কারণ কোন সময় মরবে কোন গ্যারান্টি, এত যখন গ্যারান্টি নাই, কোন নিশ্চয়তা নাই। এই মাহফিলে বসা অবস্থায় মৃত্যু হতে পারে, ওয়াজ করতে করতে মরণ হতে পারে, ঘুমাইবেন আর উঠবেন। দুইটা ঘটনা তো করে আমার সামনে, আমার সাথে খুব ধাক্কা লাগে। এর মধ্যে একটা হইল শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আর হুজুর এক মাহফিলে ওয়াজ করলাম। হুজুর গেলেন বাড়ি, আমি আমার মামার বাড়ি। আমি তো ঘুম থেকে উঠলাম, কিন্তু আমাকে ডাক্কা উঠাইছে ওই এলান শুনে যে শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি নাই। আমাকে যখন এই কথা বলা হইল আমি তখন বিশ্বাস করিনি। ঘুম থেকে ডাক্কা কি তোর মাইক দিয়ে এলান হচ্ছে, মাইক দিয়ে এলান হচ্ছে। আসলে ওয়াজ করে এলাম, হুজুর বাড়ি দিয়ে ঘুমাইলেন কে কথা বাজে না। তখন খবর লয়ে দেখি ঠিকই হুজুর আর নাই, শেষ। সবসময় আমার সাথে প্রায় থাকতেন হযরত মাওলানা জয়নালউদ্দিন শাহ, অষ্টগ্রামে সেতেন, যেটা হ্যাঁ চিনি না মনে আপনারা, চিনতেন না? প্রায় আমার সাথে থাকতেন। কিন্তু উনি গেলেন সিলেট গেছে, আমিও লন্ডন গেছি। লন্ডন যাওয়ার পরও টেলিফোনে আমার সাথে আলাপ হয়েছে, উনি ঝিনাইদহ, আমরা সিলেটে এসে ঝিনাইদহ। এর কদিন গেল না, ঘুমাইছে। এই যে ঘুমাইলেন আরো যেরকম ঠিক নেই। তাহলে জীবন কতটুকু? এই জীবন ভাইয়া ফাইজলামি করো না, যেরকম ঠিক নেই। ফাইজলামি ছাড়ো, মৃত্যুর জন্য প্রস্তুত হও, যেরকম ঠিক নেই। ওই মসজিদের পালকি যে তোমার ঘরে কখন আসবে তার কোন নিশ্চয়তা নাই, তোমার খবর নাই। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় যে আমরা এই পৃথিবীতে আসলাম, আসার অবস্থাটা কি? যে আমরা আসার সাথে সাথে একখানে আযান আর একখানে ইকামত দিয়ে ইকাতে বলে দেওয়া হয়েছে যে তোমরা রেডি থাকো। আল্লাহর রাসূল বলেন যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন লাগবে, কিন্তু এরপরও আমি রাসূল বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছি, নামাজের সালাম ফিরাইলাম, ফলে আবার আসসালামু আলাইকুম বলার জন্য মাথা ঘুরাতে পারবো বলে আমি রাসূল বিশ্বাস করি না।
এই হলো জীবন। আল্লাহ বলেন এই জীবনে দুঃখাত করে যেরকম ঠিক ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার যা সামান দেখো সবগুলো দুঃখা, সবগুলো। অন্য আয়াতে বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার জীবনটা কিছুদিনের খেলাধুলা। খেলাধুলা যৎকান করে আনন্দ শেষ। যখন ঠিক কিনা খেলাধুলার মজাটা যৎকান করে অৎকান এরপরে শেষ। ঠিক এই দুনিয়ার জীবন কিছুদিনের খেলাধুলা, যেদিন তোমার টাইম শেষ হয়ে যাবে সবকিছু শেষ। যখন ঠিক কিনা সুতরাং এই দুনিয়ার জীবনটা এটা বুঝে এখন যাবে কোথায়, ওই কারণে মারা যাওয়ার পরে আমরা কবর রাখবার সময় করি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছিল, নবী গঠন করা হয়েছিল। মনে আছে না? একটা ব্যাখ্যা দিলাম, ব্যাখ্যা অনেক। এই মাটির থেকে তোমার নবী সৃষ্টি করা হয়েছিল, তাই এখন তোমাকে বিরোধ দিলাম। যেখান থেকে নেওয়া হয়েছিল এইখানে তোমাকে বিরোধ দেওয়া হইল। কবরের জগতে যাবে, সেখানে যাওয়ার অবস্থা কি? আল্লাহ রাসূল বলেন ইয়াতিহি মালাকা ফায়ুজলিসান। তখন আপনাকে দুইজন ফেরেশতা এসে বসাবে, আপনি জিন্দা হবেন। আল্লাহ ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কবরে যাওয়ার পরে যখন জিন্দা হবে চোখ খুলে দেখবেন, আল্লাহর রাসূল বলে চোখ খুলে দেখবেন যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। সব খুললে দেখবেন, সব খুললে দেখবেন সূর্য লাল হয়ে গেছে, এখনই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হবে না, কিন্তু মনে হবে যে এখনই সন্ধ্যা হয়ে যাবে। কবরের দুইটা পার আমরা যত কাছে দেখি এত কাছে থাকবে না। আল্লাহ রাসূল বলেন চোখে দেখা যায় না, এতটুক দূরে যাইব। কেন লেগে? আমরা বড় করে দিবার লেগে না, জাতা দিতে যেমন দেখছেন না, দুই ভাড়া টাক্কর দিলে পিঠটাই আয়া দেয়। এরকম ঠিক কিনা? আমরা দেখছেন না ইরানা দিতে গেলে ফিসে যায়। এরকম ঠিক কিনা? ফিস থেকে আয়া দৌড়তে ভরে দেয়। বলের মধ্যে লাথি দিতে গেলে ফিসে যায়, জায়গার থেকে দেয় না। খেয়াল লাগে এটা হওয়ার পর দূর থেকে উৎসাহটা দিলে আবার বাড়াই। ওই সময় চিৎকার দিয়ে বলবেন তোমরা কেন গো এত নিষ্ঠুর হয়ে গেলে? এই এখন আমার উপায় কি? উপায় তো আমার উপায় কি? তোমরা আমাকে ছেড়ে চলে যাও। চিৎকার দিয়ে জোরে জোরে কেউ জবাব দেয় না। সন্তানেরা রে, এত নিষ্ঠুর কেমনে হইলে? আমি ডাকি, আমার ডাকে কেন সারা দেশ না? কিভাবে যতই চিৎকার দিবে কেউ আর জবাব দিবে না, আসবেও না, জবাবও দিবে না। ওই দিন যদি দুনিয়ার জীবনকে আমি কাজে লাগাইত,
যাইতে পারি, তখন দেখবেন আপনার আমল আপনার কবরের ভিতরে গিয়ে দর নাই, সম্মান নাই, গড় নাই, খেতা বালিশ নাই, কিছুই নাই, কিন্তু নামাজ আপনার কবরে। আল্লাহ রাসূল বলেন আসসালাতু আন ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি, নামাজ ডান দিকে, যাকাত আপনার বাম দিকে। মাথার কাছে কোরআন, পায়ের কাছে রোজা। দেখে বলে ভয় করো না, নাম কানাউমাতিল আরুস, নতুন জামার মতো ঘুমাও, আমরা পাহারাদার হয়ে থাকবো। তোমার মর কিয়ামতের আগ পর্যন্ত ঘুম ভাঙতে আমরা কখনো দিব না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবন অযথা, আমি কার পেছনে নষ্ট করলাম, সুদ কেন খাইলাম, সুদ খাইয়াও বললে মুড়া হয়েছে, ফিজাই একলা আমার খবরও, এটা কোন বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবার ক্ষেতের লাইন কেটছা, ক্ষেত বড় করলাম আমি, কিন্তু ফিজা খামো আমি, জায়গা নিব অন্যরা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবার জায়গা দখল করিয়া বাড়ি বড় করে দেখলাম আমি, বড় বুক করবো অন্যরা, ফিজা খামো আমি একলা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না।